আসসালামু আলাইকুম। বাংলাদেশ নেভির প্রিলিমিনারি ক্র্যাশ কোর্সে তোমাকে স্বাগত। আজকে আমরা ডিসকাস করব বাংলাদেশ নেভিতে রিটেনে ইংলিশে কোন কোন টপিক থেকে পরীক্ষা আসে এবং কোন কোন টপিক বেশি ইম্পর্টেন্ট। পাশাপাশি তোমাদের একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা সলভ করব। এর মাধ্যমে তুমি বুঝতে পারবে যে বাংলাদেশ নেভিতে ইংলিশে কোন কোন টপিক থেকে আসতে পারে এবং কি ধরনের কোশ্চেন আসতে পারে। ওকে, লেটস স্টার্ট। আমি আছি তোমাদের সাথে এক্স অফিসার ক্যাডেট জিহাদ, 90 বিএমএল অন কোর্স, বাংলাদেশ আর্মি। ওকে, সো বাংলাদেশ নেভিতে প্রিলিমিনারি রিটেন এক্সামে তোমাদের কিছু টপিক থেকে কোশ্চেন বেশি আসে, তবে দেখা যায় যে এখানে বেশি ব্রড কোশ্চেন আসে না, মেনলি শর্ট কোশ্চেন এবং এমসিকিউ আসে। পাশাপাশি তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং, যেমন ধরো প্যারাগ্রাফ, ইমেল রাইটিং, এই ধরনের কিছু ফ্রি হ্যান্ড রাইটিং আসতে পারে। ওকে, দেখতে পাচ্ছ আমাদের এখানে প্যারাগ্রাফ, প্রত্যেকটা লং কোর্সে দেখা যায় যে প্যারাগ্রাফটা আসে। সেন্টেন্স কারেকশন, চেঞ্জিং সেন্টেন্স, যেমন ধরো তোমার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ করা, নেগেটিভ করা, ইন্টারোগেটিভ করা, বা ভয়েস চেঞ্জ করা কিংবা ডিগ্রি চেঞ্জ করা। ওকে, এই ধরনের যে বিষয়গুলো, অথবা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই ধরনের বিষয়গুলো চেঞ্জ করা, এগুলো হচ্ছে এইটার পার্ট। সো এই বাম পাশের যেগুলা, এই টপিক থেকে প্রতি বছর একটু বেশি আসে। প্যারাগ্রাফ প্রতি বছর আসে, এইটাও আসে, চেঞ্জিং সেন্টেন্স আসে, হ্যাঁ, কারেক্ট ফর্মস অফ ভার্ব বা রাইট ফর্মস অফ ভার্ব, এটা খুবই ইম্পর্টেন্ট ইংলিশের জন্য, এটাও আসে। এটা নিয়ে আমরা একটা ক্লাস নিয়েছি, দেখতে পারো। ট্রান্সলেশন, এটাও আসে। তো এই পাঁচটা টপিক কিন্তু, এই পাঁচটা খুবই খুবই ইম্পর্টেন্ট। পাশাপাশি তোমার প্রিপোজিশন, ইমেইল, রিডিং কম্প্রিহেনশন, হ্যাঁ, এই তিনটাও আসতে পারে। সো মোটামুটি এই 8টা থেকেই মোটা দাগে কোশ্চেন আসে। ওকে, সো আজকে আমরা দেখি যে একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে কি ধরনের কোশ্চেন আসতে পারে এবং কতটা কঠিন বা কতটা সহজ হয়। ওকে, লেটস স্টার্ট। ওকে, সো ইফ ইউ সি দ্য কোশ্চেন, দেখো এখানে একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এখানে 20টা অবজেক্টিভ এসেছিল, পাশাপাশি মেবি 10 মার্কসের তোমার রিটেন এক্সাম এসেছিল, মানে ফ্রি হ্যান্ড রাইটিং। অলরাইট, সেটা আমি সলভ করি। তবে প্রতিবার যে অবজেক্টিভ আসে এমন না, অবজেক্টিভ আসে, পাশাপাশি তোমার শর্ট কোশ্চেন আসে, হ্যাঁ, কম্পিটিশন আসে। ওকে, তবে আমার মতে তোমার এই কোশ্চেনগুলো এত কঠিন হয় না। এসএসসি বা এইচএসসি লেভেলে তোমার যে গ্রামার পড়ে আসছো বা যেসব প্যারাগ্রাফ বা ফ্রি হ্যান্ড রাইটিং পড়ে আসছো, এগুলো থেকে কিন্তু আসে। তবে তোমাদের কোন কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, এইটা তোমরা অনেকে বুঝো না। তো ওরা ধরো সব পড়ো, সব পড়তে লাভ নাই। সো আমরা আমাদের কোর্সে আমরা স্পেসিফিক্যালি যেগুলো বেশি ইম্পর্টেন্ট এবং আসতে পারে, এগুলোই আমি এবং আমার ইনস্ট্রাক্টররা পড়াবে। ওকে, সো ইফ ইজ দ্য ফার্স্ট কোশ্চেন, দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ আই ড্যাশ বিন মোর কশাস। কুড হ্যাভ বা উড হ্যাভ প্লাস V3, এটা কিসের মধ্যে পড়ে? এটা আমরা তোমাদের রাইট ফর্মস অফ ভার্বের ক্লাসে শিখিয়েছি। কুড হ্যাভ বা উড হ্যাভ প্লাস V3, এটা কখন হয়? এটা হচ্ছে থার্ড কন্ডিশনালে হয়। দ্যাট মিনস ইফ এর পরে কি হবে? ইফ এর পরে পাস্ট পারফেক্ট হবে। ওকে, ইফ এর পরে হবে কি? পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাঁ। দ্যাট মিনস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। ওকে, সাবজেক্ট প্লাস আই সাবজেক্ট, তারপর কি হ্যাড বিন। ওকে, হ্যাড তারপর বিন, এটা কি? বিন হচ্ছে বিকাম বা বি এর থার্ড V3। ওকে, সো আই হ্যাড বিন হবে। দেন দেখো, হুইচ ওয়ান ইজ কারেক্ট সেন্টেন্স? পেপার ইজ মেড অফ উড, পেপার ইজ মেড ফ্রম উড। পেপার কি? উড থেকে এসেছে না, মানে কাঠ থেকে এসেছে, ফ্রম, সো ফ্রম হবে। ওকে, ক্রিকেট এনজয়স আ হিউজ ড্যাশ ইন বাংলাদেশ। বাংলাদেশে কিন্তু ক্রিকেটের অনেক ফলোয়ার আছে, রাইট? তো এটাকে ফলোয়ার কি আমরা ফলোইং বলতে পারি। ফলোইং, হিউজ ফলোইং মানে কি? ফলোয়ার্স বা ফ্যান বেস অনেক বড়, এটা মিন করতেছে। দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ ইউ মাস্ট শাট দিস ডোর। ওকে, তো প্যাসিভ ফর্ম কি হবে? ভয়েস চেঞ্জ কেন করবো আমরা? দেখো অবজেক্ট কি? দিস ডোরস কি? দিস ডোরস হচ্ছে অবজেক্ট, রাইট? অবজেক্ট, দিস ডোরস হবে, হ্যাঁ। তার মানে কি হবে? এটা সাবজেক্ট হয়ে যাবে। সো দিস ডোরস মাস্ট বি, মাস্ট হয়ে যাবে, মাস্ট বি হয়ে যাবে, মাস্ট বি হয়ে গেল। তারপর শার্টের V3 কি? মানে পাস্ট পার্টিসিপল কি? শার্ট, তিনটাই সেম। সো ডি নাম্বারটা হচ্ছে কারেক্ট আনসার। সো লেটস সি দ্য নেক্সট কোশ্চেন। দিস কুড হ্যাভ ওয়ার্কড। আচ্ছা, এটা কাইন্ড অফ সেম কোশ্চেন আসছিল। এবার দিস কুড হ্যাভ ওয়ার্ক, দেখো কন্ডিশনালটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখান থেকে প্রত্যেকটা আর্মি বলো, নেভি বলো, এয়ারফোর্স বলো, ইংলিশে এটা থেকে আসবে। ইভেন অ্যাডমিশন টেস্টে সব জায়গাতে কন্ডিশনাল থেকে একটা কোশ্চেন আসেই, ঠিক আছে? সো ইউ শুড লার্ন কন্ডিশনালস। থার্ড কন্ডিশনাল দেখো, দিস কুড হ্যাভ ওয়ার্কড, এটা কাজ করতে পারতো, এটা ওয়ার্কড হইতে পারতো ইফ আই হ্যাড বিন মোর ফার সাইটেড, আমি যদি আরো দূরদৃষ্টি সম্পন্ন বা প্রুডেন্ট হইতাম। ওকে, প্রুডেন্ট মানে কি? PRUDENT মানে
দূরদৃষ্টি সম্পন্ন, দিস ইজ দ্য সেম অ্যাজ ফার সাইটেড। আর শর্ট সাইটেড মানে কি, কম দেখে, মানে কাছে জিনিস দেখে, শর্ট টার্ম গোলে ফোকাস দেয়, শর্ট সাইটেড বলে এটাকে। সো আই হ্যাড বিন হবে। নেক্সট দেখো, বিং ফ্যাট ডাজ নট নেসেসারিলি কিল ইউ বাট ইট ড্যাশ দ্য রিস্ক দ্যাট ইউ উইল সাফার ফ্রম ন্যাস্টি ডিজিজেস। ওকে, সো বিং ফ্যাট মানে মোটা হওয়া তোমার অ্যাকচুয়ালি তোমাকে মেরে ফেলে না, বাট এটা তোমার ন্যাস্টি কিছু ডিজিজ ক্রিয়েট করে তোমার জন্য। সো ক্রিয়েট যে করে, এটা কি চান্সটা ইনক্রিজ করে না, চান্সটা ইনক্রিজ করে, তো কি হবে, ইট ইনক্রিজেস। ওকে, ইট ইনক্রিজেস হবে। ওকে, তারপর দেখো, ড্যাশ অ্যামেজিং সং হান্টেড মি ফর আ লং টাইম। দ্যাট অ্যামেজিং সং, একটা সং মিন করছে, রাইট? সো এটা কি হবে, দ্যাট হবে। উইমেন আর টু অফেন ড্যাশ বাই ফ্যামিলি কমিটমেন্টস। উইমেন আর কনফিউজড, কন্টামিনেটেড, এটা মনে হচ্ছে দূষিত হওয়া। কন্ট্রোল, কনস্ট্রেইনড, তোমরা পরে বুঝতে পারতেছো এটা হয়তো বা কন্ট্রোল বা কনস্ট্রেইনড হবে। তবে বিষয়টা হচ্ছে তোমার যে এরা কন্ট্রোল মানে কি, একদম কমপ্লিটলি অন্যজন ওইটাকে হ্যান্ডেল করে বা অন্যজন নিয়ে নেয়, বাট এখানে কিন্তু এইটা একদম না। মানে উইমেনদের যে ইচ্ছাটা, এটা হয়তো বা বাধাগ্রস্ত হয়, তাই না, একটু বাধাগ্রস্ত হয়। তো এটা কি লিখতে পারি আমরা, কনস্ট্রেইন লিখতে পারি, মানে একটু বাধাগ্রস্ত হয়। কন্ট্রোল মানে কি একদম নিয়ে নেয় কন্ট্রোল, এটা না। সো এইটা বেটার আনসার, কনস্ট্রেইন। which is the correct sentence, which is the correct sentence? So he insisted এর পর always on হয়। ওকে, so he insisted on seeing her, এটা হবে আনসার। নেক্সট কোশ্চেনটা দেখো, I am in the process of collecting material for my story. The underlined word is an dash। আচ্ছা, এটা হচ্ছে আন্ডারলাইন ওয়ার্ড। ওকে, সো কালেক্টিং ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়ালটা কি হবে, কালেক্টিং ভার্বের পর কি ম্যাটেরিয়াল, একটা নাউন। ওকে, নাউন কোথায়, নাউন এই যে। ইফ আই ড্যাশ আ চাইল্ড অ্যাগেইন, এটা মানে কি, আমি যদি আবার শিশু হতাম, যদি আবার বাচ্চা হয়ে যেতাম। ইফ আই ওয়্যার হবে, তুমি কি বাচ্চার হবা না, সেই জন্য ওয়াজ না হয় কি হবে, ওয়্যার হবে। আনরিয়াল। মেইডেন স্পিচ মানে কি, মেইডেন স্পিচ মিন্স হচ্ছে তোমার ফার্স্ট স্পিচ, কি হবে, ইয়োর ভেরি ফার্স্ট স্পিচ উইল বি কল্ড মেইডেন স্পিচ। ওকে, যদি তুমি জীবনে কখনো প্রথমবার স্পিচ দাও, এটা কি বলবে, মেইডেন স্পিচ বলা হবে। তারপর দেখো, নরিন উইল ডিসকাস দ্য ইস্যু উইথ শাহিন ড্যাশ ফোন, এটাতে প্রিপোজিশন বলবে, রাইট? এটা হবে অন ফোন। আমরা কি বলি, অন বলি। জাইল মানে কখনো ফোনের সাথে কথা হইলে, মানে ফোন নিয়ে কথা হলে বলি অন ফোন। ওকে, ফোনের থ্রুতে কথা বলবো। সাম রাইটার সিঙ্ক ইনটু, সাম রাইটার্স, ওকে, সিঙ্ক ইনটু হবে, সিঙ্ক ইনটু অবলিভিয়ন ইন কোর্স অফ টাইম। অবলিভিয়ন মানে হারিয়ে যায়, ঠিক আছে? সিঙ্ক মানে কি ডুবে যাওয়া, আর অবলিভিয়ন মানে কি একটা নিরুদ্দেশ হয়ে যাওয়া। So some writers sink into oblivion, into হবে। Each of the songs followed dash father's trade। আচ্ছা, each of the একজন মিন করলে আমরা কি করব, এটাকে হিস লিখবো, হিস। ওকে, হিস হবে, দেয়ার হবে না কিন্তু, অনেকে দেয়ার লিখে ভুল করে থাকো। সো হিস লিখবা। If a person cannot stop taking drugs, he is addicted to it। ওকে, সে কি হবে, এটাতে addicted হয়ে যাবে, রাইট? He is addicted to it, drugs, right? The eat হবে না, addicted to these হবে। ওকে, THESEE মানে these মানে কি প্লুরাল ফর্ম। ওকে, THIS এটার প্লুরাল ফর্ম কি, these, THESE, these। ওকে, we look forward dash responses। আচ্ছা, look forward, তোমরা অনেকেই আমাদের প্রিভিয়াস ক্লাস যদি দেখে থাকো বা আমাদের নেক্সট ক্লাস যেগুলো আসছে গ্রামার নিয়ে, সেখানে দেখবা যে লুক ফরওয়ার্ড টুর পরে কিন্তু আইএনজি হয়। সো লুক ফরওয়ার্ড টু, এটা একটা লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু, কিছু ওয়ার্ড আছে, এরকম কিছু টার্ম আছে যেটা পরে কিনা আমরা আইএনজি যোগ করি। সাধারণত কি হয়, টুর পরে কিন্তু আমরা ভার্বের বেস ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্মটা লিখি, কিন্তু কিছু ক্ষেত্রে যেমন ধরো উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এগুলো কি লিখি আমরা, ভার্বের আইএনজি ফর্ম লিখি। তো লুক ফরওয়ার্ড মানে কি, খুঁজতেছে বা চাচ্ছি, কি যাচ্ছি আমরা, we look forward to dash responses, look forward to receiving আমরা তোমার রেসপন্স গুলো রিসিভ করার জন্য লুক ফরওয়ার্ড করতেছি। তো লুক ফরওয়ার্ড টু রিসিভিং মনে রাখবা। হি সেইড ড্যাশ ইউ হ্যাড বেটার সি এ ডক্টর, এটাকে আমরা ন্যারেশন চেঞ্জ করতে হবে, অর্থাৎ ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ দিতে হবে। তো কি হবে,
হি সেড, যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তো আমরা কি লিখবো? হি সেড দ্যাট। ইউ সেকেন্ড পারসন না, সেকেন্ড পারসন কি হয়ে যাবে? সেকেন্ড পারসনটা দ্বিতীয় সাবজেক্টে ফলো করবে। দ্বিতীয় সাবজেক্টটা মানে কি? ইউ মানে কি? আমাকে বলতেছে না, আমাকে, রাইট? কি হবে? আই হবে। আই, হি সেড দ্যাট আই হ্যাড বেটার। হ্যাড বেটার চেঞ্জ হবে না, হ্যাড বেটার কিন্তু আমরা শিখিয়েছি গ্রামার পার্টে। হ্যাড বেটার কিন্তু বেসিক্যালি প্রেজেন্ট ফর্ম মিন করে, ওকে? এটা কিন্তু প্রেজেন্টই মিন করে, স্ট্রং সাজেশন মিন করে। ইউ হ্যাড বেটার সি এ ডক্টর, তোমাকে একটা ডক্টর দেখানো উচিত। উচিত বলতে একটা স্ট্রং উচিত, ঠিক আছে? হ্যাড বেটার সি এ ডক্টর, এটা লিখতে পারো। অথবা তোমরা এটা লিখতে পারো যে হি সেড দ্যাট, হি অ্যাডভাইসড দ্যাট, হি অ্যাডভাইসড, লিখে দে এখানে, এখানে লিখে ধরো হি অ্যাডভাইসড, হি অ্যাডভাইসড, হি অ্যাডভাইসড মি, হি অ্যাডভাইসড মি টু সি এ ডক্টর, ওকে? হি অ্যাডভাইসড মি টু সি এ ডক্টর, এটা তোমরা বলতে পারো চাইলে, ওকে? অলরাইট। সো নেক্সট দেখো 20 নাম্বার, ইট ইজ হাই টাইম উই ড্যাশ অন দ্য ম্যাটার। ইট ইজ হাই টাইম তাহলে কি হয়? তোমাদের আমরা রাইট ফর্মস অফ ভার্বের ক্লাসে শিখিয়েছি। ইট ইজ হাই টাইম থাকলে তোমার অলওয়েজ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, ইজিলি। অ্যাক্ট কি হয়ে যাবে? অ্যাক্টেড হবে, অ্যাক্টেড, এ সি টি ই ডি, ওকে? সো এইবার তোমার কোশ্চেনে প্যারাগ্রাফে ছিল ডিসিপ্লিন ইন ডিফেন্স লাইফ। ডিফেন্স লাইফের কেমন ডিসিপ্লিন, তুমি এটা নিয়ে কি জানো, এটা তুমি নিজের ইচ্ছা মতো লিখবা। অবশ্যই তোমরা এটার জন্য ইংলিশটা ভালো করে প্র্যাকটিস করতে হবে। যাদের ইংলিশে প্রবলেম আছে তোমরা বেশি বেশি ইংলিশ শিখবা, আর আমাদের কোর্স করার মাধ্যমে তোমাদের যে টাস্ক দিব সেখান থেকেও তোমরা ইংলিশটা ইমপ্রুভ করতে পারবা, ওকে? আর এই তো, আর তোমাদের কিছু আমরা সুন্দর স্ট্রাকচার শিখিয়ে দেবো যার মাধ্যমে তুমি ইংলিশ রাইটিং এ বেশি মার্কস পেতে পারো, ওকে? আর কিছু আমরা ট্রিক্স শেখাবো যার মাধ্যমে তোমার রাইটিং স্কিল প্লাস স্পোকেন স্কিলটা ইমপ্রুভ হবে। স্পোকেনের জন্য কিন্তু আমরা ভাইবা কোর্স রান করতেছি, তোমরা চাইলে এনরোল করতে পারো। আর আমাদের রিটেনের জন্য তো অলরেডি কোর্স লঞ্চ হয়ে গিয়েছে, সো রিটেনের জন্য কোর্সে তোমরা অবশ্যই এনরোল করবা। অ্যান্ড এটাই, ইফ ইউ হ্যাভ এনি ডাউট ইউ ক্যান রাইট ইন দ্য কমেন্ট সেকশন, আমরা তোমাদের সাথে আছি, দ্যাটস ইট। আর দেখো ইমেল, দেখো ইমেল আসছিল তোমাদের, ইউ রাইট অ্যান ইমেল টু ইউর ফাদার অন হোয়াই ডু ইউ ওয়ান্ট টু জয়েন বাংলাদেশ নেভি অ্যাজ আ কমিশন অফিসার। তুমি কমিশন অফিসার হিসেবে নেভিতে কেন জয়েন করতে চাও, বাবাকে কনভিন্স করতে পারো, এটার জন্য একটা ইমেল লিখতে পারো। তোমার ইমেল ফরম্যাট জানো, ওই ইমেল ফরম্যাটে একটা ইমেল লিখবা বাবার কাছে, ওকে? সো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান, আই হোপ টু সি ইউ ইন দ্য কোর্স, ওকে? আসসালামু আলাইকুম। আর তোমরা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে অথবা কমেন্ট বক্স থেকে লিঙ্কে গিয়ে কোর্সে এনরোল করবা, আর কোর্সের প্রাইস কিন্তু অনেক কম, ওকে?